মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দিয়ে বলে, সামলাও তো, একটু নেও তো, এর ফ্যাপু ভ্যাপর ভাল লাগে না, মনে আসাদ দিয়ে শেষ করে ফেলে দেয়। রাগান্বিত হয়ে স্বামীর কোলে দেয়, কিন্তু আপনাদের এলাকায় দেয় না। সামলাও সামলাও, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ, বাপু হারামি, পেটর থেকে বের হয়েছে ডবল হারামি, আছে না? সন্তান খারাপ হলে সব দোষ বাপের, কয় বাপের কিচ্ছু ছাড়েনি, বাপের কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় কয় মা যে ভালো। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি, যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। মা বোনেরা মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে রাগান্বিত হয়ে সন্তান কোলে দিয়ে বলে, সামলাও তো, একটু নেও তো, এর ফ্যাপু ভ্যাপর ভাল লাগে না, মনে আসাদ দিয়ে শেষ করে ফেলে দেয়। রাগান্বিত হয়ে স্বামীর কোলে দেয়, কিন্তু আপনাদের এলাকায় দেয় না। সামলাও সামলাও, বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ, বাপু হারামি, পেটর থেকে বের হয়েছে ডবল হারামি, আছে না? সন্তান খারাপ হলে সব দোষ বাপের, কয় বাপের কিচ্ছু ছাড়েনি, বাপের কিচ্ছু ছাড়েনি। আর যদি ভালো হয় কয় মা যে ভালো। ও ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব দোষ বাপের, আছে না নাই? আল্লাহর এক বুজুর্গ গোলাম এক জায়গায় দ্বীনি মজলিসে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলতেছে। ওই পাশ দেখতে হিন্দু মেয়ে হেঁটে যাচ্ছে, অমুসলিম মেয়েটা চিন্তা করলো মুসলমানেরা বলে কি, একটু জানার কৌতূহলে শোনার আগ্রহ নিয়ে মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল। আমাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না, অনেক জায়গায় এরকম মহিলা প্যান্ডেল তৈরি হয়। তো আল্লাহর সেই বান্দি মহিলা প্যান্ডেলে বসে গেল, হিন্দু মেয়েটা আলোচনা শুনতেছে। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। বলেন তো সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আলোচনার প্রেক্ষাপটে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলেম বান্দা আলোচনা করতে করতে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা তখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন আর দেরি করলো না, এইবার মেয়েটা ডেকে বলে, আমি আর অমুসলিম থেকে বাড়িতে যেতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেল। উঠতে বসতে আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে, মা কি যেন ফিসফিস করে বললে, আমি বুঝতে পারলাম না। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো, ইমানদাররা হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বললে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা ব্যাকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না, ওদের মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না, আছে না নাই? সকাল বিকাল মিথ্যা কথা।
নওগাঁর মানুষ অবশ্য আল্লাহওয়ালা, এদিকের মানুষ মিথ্যা কথা বলে না। আরে মহাদেবপুরের মানুষ আরো ভালো। আমার ভাইয়েরা সামনের দিকে যায়, ভালো না বললে আবার ঝামেলা হতে পারে। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় প্রোগ্রামে গিয়ে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে মা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে কোনো মতে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনবেন। রাতের বেলায় যখন মেয়েটার বাবা চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দাও, জিজ্ঞাসা করে, মা এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? মেয়েটা ডেকে বলে, হ্যাঁ বাবা, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে, মা তোমাকে নিয়ে অনেক আশা ভরসা, তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশ পেলে সমাজের চোখে আমার মান সম্মান থাকবে না, আমার উঁচু মাথা নিজ হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। মেয়েটা ডেকে বলে, মা বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশাহ তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মারা আংটি হেফাজতের দায়িত্ব যে পালন করবে, কোনো কারণে আংটি হারিয়ে ফেলে দিলে ওই বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি আংটি হাতে পাওয়ার পরে ডেকে বলে, বাদশাহ আমি এমনি নানান টেনশনে আছি, চিন্তা ভাবনায় আছি, কোনো কারণে আংটি হারিয়ে ফেলে দিলে আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার আপনার মতো এত বড় বাদশাহ আমার হাতে আংটিটা দিয়েছে, ফেরত দিলেও কেমন দেখায়, আপনি যদি মনে কিছু না নেন, এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশাহ ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে এই ব্যক্তি আংটিটা যখন মেয়েটার হাতে দিয়েছে, ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো, হারিয়ে ফেললে বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশাহ তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। বাবা কৌশলে রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, জামার পকেট থেকে আংটিটা চুরি করে নিয়ে যায়, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে, মেয়ে রে এইবার বাদশার সিলমোহর মারা আংটিটা নদীর ভিতরে ফেলাইয়া দিলাম, তুমি বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশাহ তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, সমাজের মানুষের চোখে আমাকে ছোট হতে হলো না, বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, বাবা বেঈমান, মেয়েটা হলো ইমানদার। ইসলাম মানতে গেলে আপন বাবা ও সন্তানের বিরুদ্ধে অবস্থান নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডেকে বলে, বাবা যেই দেবতা শোনে না, চোখে দেখে না, চোখে দেখে না, শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে আমাদের উপকার করতে, নাকের ডোকায় মাছি পড়লে তাড়ানোর শক্তি নাই, ও বাবা এগুলো দেবতার আর পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আজর ঠাকুর ডেকে বলে, ইব্রাহিম তোমার এত বড় সাহস, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, আজ থেকে তোমার বাড়ি আমার বাড়িতে জায়গা হবে না, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, আমার চোখের সামনের দিকে দূর হয়ে চলে যাও। তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন বাবা ও সন্তানকে ঘর ছাড়া করেছিল, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।